হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খাসির কোরমা রান্না করে দেখাবো। কিন্তু ভীষণ ইজি এবং অথেন্টিক ওয়েতে আর খুব কম সময়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি কোরমা রান্নার জন্য নিয়েছি ১ কেজির চেয়ে একটু বেশি খাসির মাংস আর ৬টি আলু। আলু ছিলে এভাবে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর রান্নায় ব্যবহারের জন্য নিয়েছি ৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১.৫ টেবিল চামচ লবণ, ১.৫ টেবিল চামচ চিনি, ১ কাপের চেয়ে একটু বেশি দই। তাছাড়া আধা কাপ পেঁয়াজ কুচি, ৩-৪ টুকরা দারুচিনি, এলাচ ৪টি, ২ টেবিল চামচ কেওড়া অথবা গোলাপ জল এবং আধা কাপ ঘি। এই জায়গায় আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করি। প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি প্যান নিয়ে তাতে মাংসগুলো রাখলাম। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা, ৩-৪ টুকরা দারুচিনি, এলাচ ৪টি এবং আধা কাপ ঘিয়ের অর্ধেকটা দিয়ে মাখিয়ে নিলাম। ঘি দিলে গন্ধ এবং স্বাদেও সেরা হয়। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এবার দই দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। ১৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি প্রায় ১.৫ লিটার গরম পানি দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর আঁচটা মাঝারি রাখলাম। মাংস যখন সিদ্ধ হচ্ছে তখনই আমি ৬টি আলুর খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে ধুয়ে নিলাম। এবার একটি কড়াই নিয়ে তাতে বাকি ঘিটুকু ঢেলে গরম করে নিলাম। এবার হালকা আঁচে আলুগুলোকে ৫-৬ মিনিট ভেজে উঠিয়ে রাখলাম। প্রায় ৪৫ মিনিট পর ফিরে আসলাম। মাংস মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন আমি লবণ ও চিনি মাংসে দিয়ে দিলাম। এবার ওই একই ঘিয়ের মধ্যে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে মাংসের মধ্যে ঘি সহ পেঁয়াজ ঢেলে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এই ৩-৪ মিনিট। এই পর্যায়ে খুব সুন্দর একটি ভুনা মাংসের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর ২ টেবিল চামচ কেওড়া জল দিয়ে আর একটু কষিয়ে আলু এবং মাংস যেন ডুবে যায় এমনভাবে আরেকবার গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা এখানেও মাঝারি রেখেছি। কিছুক্ষণের মধ্যে আলু সেদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে। এই ৮-৯ মিনিট টাইম লাগবে। খুব বেশি পানি শুকানো যাবে না, কারণ এখানে দই এবং আলু ব্যবহার করা হয়েছে। এমনিতেই ঘন হয়ে যাবে। দেখুন ৮ মিনিট পর ফিরে এসেছি। আমার খাসির কোরমা কিন্তু রেডি হয়ে গেছে।
আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।